নমস্কার বন্ধুরা, এভরিডে ভাইবস চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভগবানের কৃপায় আর আপনাদের আশীর্বাদ দোয়ায় তো আমিও ভালো আছি। তো স্কুল থেকে আসলাম ছেলেকে নিয়ে, এসে স্নান শেষ করলাম, শ্যাম্পু করলাম আজকে। তো এখন উপরে যাব, কাপড় চোপড়গুলো মেলবো, আর কী কী রান্না বান্না হয় সেগুলো দেখেন। তো উপরে চলে এলাম। আজকে বাহিরে অনেক বাতাস ছিল, ছাদে দেখতে পাচ্ছেন কাপড় চোপড়গুলো কীভাবে নড়ছে। তার সাথে এখানে আমার যা আবার শাক কেটে রেখেছে। এখানে আবার ডিম কষা করব, তার জন্য হচ্ছে পেঁয়াজ কুচি, আর এখানে শাকের সাথে আবার বেগুন, শাকে বেগুন দিয়ে রান্না করব আলু দিয়ে। আমার ছেলে আবার পড়তে বসেছে, তার আবার পরীক্ষা ছিল, তো এই জন্য তো রান্না করব ডিম, তার সাথে লাউ চিংড়ি দিয়ে। তো দেখতে থাকুন কীভাবে রান্না করি লাউ চিংড়ি। আজকে লাউটা খুব কচি ছিল, লাউ বীজ হয়ে গেলে তখন কিন্তু ভালো লাগে না। তো আমি লাউ রান্নার জন্য লাউতে কিন্তু দিয়ে দিলাম জিরে ফোড়ন, তার সাথে হচ্ছে রাঁধুনি বা রাঁধুনি ফোড়ন দিলাম। তার সাথে দিয়ে দিব চিংড়ি মাছ। রাঁধুনি ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, এই জন্য আমি যে সামান্য জিরা তার সাথে একটু রাঁধুনি ফোড়ন দিলাম। আর প্রচুর পরিমাণের ছিট ছিল, যার জন্য আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। যে কোনো কিছুতে যদি তেলে দেওয়ার পরে যদি একটু ছিটে, অবশ্যই তার আগে একটু হলুদের গুঁড়ো দিবেন, তাহলে কিন্তু আর ছিটবে না। তো আমি এই তো হলুদের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আর ছিটলো না। মাছগুলোকে আমি লাল করে ভেজে নেব লাউর তরকারি রান্নার জন্য। মাছের মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। তো আমার ছেলে চিংড়ি মাছ ভাজা করলে খেতে খুবই পছন্দ করে, তো তার নাকে যদি একবার ঘ্রাণ যায় সে ছুটে চলে আসবে, এসে বলবে যে চিংড়ি মাছ ভাজা হয়েছে, দাও আমাকে, আমি খাবো। তো কী আর করার, পরে তাকে আবার একটুখানি উঠিয়ে দিলাম আমি। এর মধ্যে দিয়ে দিলাম লাউ, ছোট ছোট করে কাটা হয়েছে লাউ। লাউ ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে, ইলিশ মাছের মাথা দিয়ে, তার সাথে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে। তো আজকে বাসায় চিংড়ি মাছ ছিল, যার জন্য চিংড়ি মাছ দিয়েই করলাম। তো লাউ চিংড়িটা খেতে কিন্তু দারুণ লাগে, আমরা সবাই পছন্দ করি। এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো বা স্বাদ মতো। লবণ দিয়ে দিলে কিন্তু লাউটা সুন্দর নেতিয়ে যাবে। আমি ভালোভাবে নেড়ে দিলাম। এখন আমি ঢেকে দেব লাউর তরকারিটা। ঢেকে দিলে লাউ থেকে কিন্তু অনেক পরিমাণে জল বেরোবে। আর এখানে আমি ডিম ভেজে নিয়েছি, তার সাথে একটা ভাজা ডিম। আমার ছেলে ভাজা ডিম খেতে খুবই পছন্দ করে। আর এখানে জিরে ফোড়ন দিলাম ডিম রান্না করব তাই। এই তো দেখুন কতটা জল বের হয়েছে। আমি এর মধ্যে জিরা বাটা দিয়েছিলাম কতটা, অনেকটা, তো আবার একটুখানি দিয়ে দিলাম। জিরা বাটা অনেকখানি দিয়ে দিয়েছিলাম, তার সাথে একটু হলুদের গুঁড়োও দিয়েছি। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি, বেশি দেয়নি। বেশি হলুদের গুঁড়ো দিলে কিন্তু লাউর তরকারিটা দেখতে ভালো লাগে না, তাই অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর আমি আবার ঢেকে দিয়েছি যাতে লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে তো জিরে ফোড়ন দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। ডিম কষা করব, পেঁয়াজ কুচিটাকে আমি ভালোভাবে নেড়ে দিব। আজকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আমাদের বাড়ির অপর সাইডে হচ্ছে বাড়ির কাজ চলতেছে, যার জন্য প্রচুর পরিমাণে সাউন্ড আসতেছিল, এই জন্য। তো দিয়ে দিলাম লবণ। লবণটা পেঁয়াজের মধ্যে দিলে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দরভাবে লাল করে ভাজাও হবে, তার সাথে হচ্ছে পেঁয়াজটা নেতিয়ে যাবে। তো আমি তো পেঁয়াজটা বাটলাম না, কুচানো দিয়েছি, যার জন্য হচ্ছে লবণ দিয়ে দিলাম যাতে নেতিয়ে যায় খুব সুন্দর। আর আমি লাউটা হচ্ছে চামচের সাহায্যে একটু ভেঙে দিব। চামচের পিঠের সাহায্যে একটু ভেঙে দিলে লাউটা খুব সুন্দরভাবে একটা আঠালো ভাব আসবে। এদিকে পেঁয়াজটা তো লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম জিরা বাটা, পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিব, তো জিরা বাটার কাঁচা গন্ধটা তাহলে আর আসবে না।
মশলাটা ভালোভাবে ভাজা হলে কিন্তু মশলার কোনো কাঁচা গন্ধ আসে না। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, তার সাথে মরিচের গুঁড়ো। আর আমি লবণ তো দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ ভাজার সময়, তাই এখন আর লবণটা দিব না। ওখানে মশলাটা সুন্দর করে কষে নেব একদম। এদিকে লাউ রান্না তো প্রায় হয়ে এসেছে। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম আমি লাউর মধ্যে। সামান্য পরিমাণে চিনি দিলে কিন্তু লাউর স্বাদটা ভালো আসে। লাউ একটু জলসা জলসা টাইপের, তো যার জন্য হচ্ছে একটু চিনির পরিমাণটা দিলে পরে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে আজকের লাউটা একটু মিষ্টি মিষ্টি টাইপের ছিল, তাই আমি হালকা একটু চিনি দিয়েছি। লাউ তো রান্না আমার হয়েই গেছে, এখন নামিয়ে নেওয়ার পালা। দেখলে বুঝতে পারবেন লাউটা কেমন হয়েছে। এদিকে তো মশলা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে, আর একটু সময় নেড়ে চেড়ে নেব। মশলাটা সুন্দর করে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছে, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতো। অল্পই জল দেবো, ডিম কষা করব তো, তার জন্য অল্প পরিমাণে জল দিলেই হবে। আমি ভালোভাবে নেড়ে দিলাম, জলটা ফুটুক। আর লাউর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু লাউর তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে, তো ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন লাউর তরকারির মধ্যে, তাহলে খুবই ভালো লাগবে। আর চিংড়ি মাছ দিলে তো লাউর তরকারিতে কোনো কথাই নাই। আর এটা হচ্ছে দেশি চিংড়ি মাছ। লাউ নামিয়ে নিয়েছি, দেখুন কেমন হয়েছে জানাবেন। আর এখানে ডিমের ঝোল ফুটছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি ডিম। ঝোল ফুটে গেছে, তো ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। এখন সেদ্ধ ডিমগুলো দিয়ে দিব। আমি একদম কষা কষা করব ডিমটাকে। তো দেখুন ডিমের ঝোল কি সুন্দর ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ধনিয়া পাতা। ডিমটাকে সুন্দর করে একদম কষা কষা করে নিয়েছি আমি। ডিম রান্নাও হয়ে গেছে, ডিম নামিয়ে নিয়েছি আমি। এখন রান্না করব শাক। তো দেখুন শাকটা কীভাবে রান্না করি। কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, আর এখন দিলাম হচ্ছে জিরে ফোড়ন। তো জিরে ফোড়নটা দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব চিংড়ি মাছ, ও না আলু। আগে আলুটা দিব। আগে চিংড়ি মাছটা দিলে কি হইতো হচ্ছে, চিংড়ি মাছটা আগে দিলে বেশি কড়া ভাজা হয়ে যেত, তার জন্য আমি আগে আলুটা দিয়েছি। আলুটাকে আগে ভেজে নেব আমি। আজকে শাকটা রান্না করব আলু বেগুন তার সাথে চিংড়ি মাছ দিয়ে। পালং শাকে কিন্তু বেগুনটা খুবই ভালো যায়, আর যাদের বেগুন না থাকে তারা আলু দিলেও করলেও পারেন। তো আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ। আলু প্রায় অর্ধেকটা ভাজা হয়ে গেছে, তাই আমি এখন চিংড়ি মাছটা দিলাম। আলুর সাথে বাদ বাকিটুকু ভাজা হয়ে যাবে। বেশি কড়া করে ভাজলে ছোটো মাছ তো, যার কারণে পরে শুকিয়ে যাবে বেশি ভাজলে। আলু আর চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি বেগুন। বেগুনটাও খুব সুন্দর করে ভেজে নেব। বেগুনের মধ্যে দিয়ে দিব লবণ, দিয়েছিলাম একটু। তো লবণ দেওয়ার কারণে বেগুনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর নেতিয়ে গিয়েছিল। এর মধ্যে দিয়ে দিলাম আমি পালং শাক। শীতেই পালং শাকটা পাওয়া যায়, আর পালং শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের ঘরে তো আমরা প্রায়ই খাই পালং শাকটা। এখন আমি একদম নেড়ে চেড়ে দিব। দিয়ে দিলাম একটু লবণ। লবণ দিলে কিন্তু খুব সুন্দর শাকটা একদম নেতিয়ে যাবে। দেখেন কতটা শাক আর কতটুকু হয়ে যাবে খেয়াল রাখুন। শাক দেখতে অনেক, কিন্তু রান্না করতে করতে শাক একদম একটুখানি হয়ে যায়। শাকটাকে আমি ঢেকে দিয়েছি। এখন প্রায় 2 মিনিট পরে ঢাকনা তুলে আমি শাকটাকে ভালোভাবে নেড়ে দিব। শাক তো প্রায় হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে বাটা। আজকে শাকের মধ্যে আমি কোনো পেঁয়াজ দিইনি,
শুধু জিরা বাটা দিছি আর জিরা ফোড়ন, তার সাথে চিংড়ি মাছ। এর মধ্যে আমি একটু হালকা একটু চিনি দিয়ে দিলাম শাকের মধ্যে, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এখন শাকটাকে নেড়ে চেড়ে ভালোভাবে আমি রান্না করে নেব। দেখুন শাক কতটুকু হয়ে গেছে, এক কড়াই শাক ছিল অথচ হয়ে একটুখানি হয়ে গেছে, তাই না? আজকের এই যে শাক রান্না হয়ে গেছে আমার। আজকের রান্নাবান্না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই কমেন্টে। আজকের মতন এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব।